হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। হ্যাঁ, শুরুটা আমি কিষাণুর বক্তব্য দিয়ে শুরু করেছি। ও কিউট কাট ডিব্বা না ও। তা আজকে হ্যাপি সানডে, বৃষ্টি মুখর একটা ওয়েদার, ঝপং ঝপং বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে রোদ উঠছে, এরকম আলো ছায় ওয়েদার। সবাই ভালো কাটাও, সুস্থ থাকো। সানডে, হ্যাপি সানডে। সবার আজকে দিনটা ভালো কাটুক। শুধু আজকে বলে না, প্রত্যেক দিন ভালো কাটুক। কিন্তু আজকে পরিবারে যারা সপ্তাহে 6টা দিন বাইরে কাটায় চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে, তারা সানডেটাকে ছুটি হিসেবেই রাখে, কারণ পরিবারের সাথে সময় কাটাবে বলে। তাদের সাথে সময় ভালো করে কাটাও। আর অবশ্যই করে আমার ভিডিও দেখো। এই ভিডিও দেখাটা বাদ দিও না, তাহলে কিন্তু পাপ লাগবে। আর অবশ্যই করে যেখানে কিষাণু বিষয়বস্তু চলো মেন করছে, মানে কি পরিমাণে মানে ছোট লোক আমি করতে পারছে ক্যাতাকুরানি না। এখন তার মেন কন্টেন্ট হচ্ছে কৃষাণুকে কি করে তার কাছে নেব, মানে নেয়ার তার মানসিকতা নেই বা আন্তরিকতা নেই, জাস্ট ভিউজ গেইন করার জন্য। আজকে সন্দীপ যদি তার মা বাবাকে টেক কেয়ার করে, তার কথায় সমর্থন না করে মা বাবার সাথে থেকেছে, কারণ একটা নষ্টা চরিত্রার মহিলা যে ধরা পড়ে গেছে স্বামীর কাছে, আপনারা বলুন তো কোন স্বামী এটা মেনে নেবে? আমি জলন্দীপ বুড়ি আর লাক্ষর দালাল বাদ দিয়ে বলছি, কারণ এরা নোংরাকে সাপোর্ট করেছে, কারণ তারা প্র্যাকটিক্যাল জীবনে এরকম নোংরামি করে এসছে, যেই কারণে আজকে খুব সহজেই তারা ক্যাতাকুরানিকে সাপোর্ট করতে পারছে এবং ট্যালেন্টেড বলছে। তার বুঝতে পারছেন, ব্যক্তিগত জীবনে পার্সোনালি সে নিজে কতটা নোংরা জলন্দীপ বুড়ি, যে এইরকম একটা ট্যালেন্টেড মেয়ে ওর চোখে পড়েছে। আর এত মানুষ রয়েছে যারা সত্যি করে টাপ টু বাটাম এবং রক্তে মজ্জায় ট্যালেন্টেড, তাদের এ দেখতে পাচ্ছে না। ট্যালেন্টেড কাকে বলছে? বলছে এই হতচ্ছাড়ি ক্যারেক্টারলেস মহিলাকে, যার বাবাকে, যার মাকে, যার দাদাকে এই রকম এই যে মিলিজুলি সরকার এইভাবে তাকে দেখতে হচ্ছে। আমি এই যে যারা এই ক্যাতাকুরানিকে ট্যালেন্টেড বলে, মানে নিজের মা বাবা বলে তার স্বার্থে, দেখছে না বাবাকে ফোন করে কিনে দিল, মায়ের সংসার চালাচ্ছে, প্রত্যেকটা জিনিস মাকে কিনে দিচ্ছে, নিজে যা কিনছে মাকেও দিচ্ছে, দাদা বৌদির সংসার চালাচ্ছে। তা ভুল তো কিছু না, আমি তো ভুল বলবো না যে বেরোজগার করছে ছেলের মতন দেখছি, আর ছেলেটা আপাহিজ কুইরা, যার দেখা উচিত তাকে তার মা বাবা সহকারে তার বোন এখন দেখছে। কিন্তু এই বোনকে ঝেঁটা জুতো লাথি মেরে পাপ বিদায় করে দিয়েছে, অলক্ষী বিদায় করেছে, এইরকম বলেছিল নিজের বিয়ের সময়। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে মেলায় গিয়েও বউকে একটা জিনিস কিনে দেওয়ার পয়সা তার পকেটে থাকে না। তাহলে মেয়েকে করতে হচ্ছে। মেয়ে কী কারণে করছে, কেন মেয়ে বাপের বাড়িতে রয়েছে, এটা কারোর জানতে বাকি নেই। আমার আর বারংবার একই কথা বলবো না। কথা হচ্ছে যেই প্রস্তাবটা এই ক্যারেক্টারলেস মহিলাটা করেছিল, সন্দীপকে দিয়েছিল যে মাকে ছেটে ফেলো, তোমার বাবা কোনো সাথে পাচ্ছে নেই, আমি নোংরামো করলেও সে দেখতে আসবে না। তাহলে সে বাবাকে বাচ্ছে, আবার লাক্ষর দালালকে দিয়ে এটা বলানোর চেষ্টা করেছে যে এই শ্বশুরমশাই একটা নির্বেজাল মানুষ, যে কোনো সাথেও নেই পাছেও নেই, তা সে নাকি তার ক্যাতাকুরানিকে বাপ তুলেছে। তাহলে পরিষ্কার হচ্ছে যে এইগুলো কিছুই বলেনি, ক্যারেক্টারটাকে তার শুদ্ধ পরিশুদ্ধ করার জন্য সে যেগুলো নির্বেজাল এবং সত্যিই ভালো সে মানুষগুলোকে নোংরায় শুয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেটা হচ্ছে শ্বশুর এবং শাশুড়ি। আর স্বামীকে তো প্রতিনিয়ত ও যত না বলছে, ও 5 বছর ঘর করে যত না বলছে, কিরে জলন্দীপ বুড়ি, হ্যাঁ তোর যে সন্দীপকে খুব ভালো লাগে সেটা যদি সরাসরি বোঝাতে চাস না, তার কারণ আমরা সব বুঝে গেছি। সত্যি না, লোকটা করে তোর লালা ফেলতে হচ্ছে, তোর ওই লালপোষ না রেখে ওই টাস করে জিভ দিয়ে ঠোঁট চেটে সেটা তোর বোঝাতে হচ্ছে। আজকে সন্দীপ যেটা করেছে সত্যি করেই একটা উদাহরণ হয়ে থাকবে যে সন্দীপের মতন হও। বউয়ের নোংরামি ঢাকতে গিয়ে মা বাবাকে ছেটে ফেলেনি, মাকে তো না। আর এই ক্যাতাকুরানি নিজের নোংরামোটা যেহেতু শাশুড়ি ধরে পড়বে, শাশুড়ি কিন্তু আগে জানতো না, তাদের আমি কথোপকথন কল দিয়ে দিয়েছি, তাতেই বুঝেছেন। বারবার বলছে চুপ করো না, মা শুনতে পাবে, তার মানে মা জানতো না। তাহলে যেখানে মা জানতো না, সেখানে মাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে বারংবার, যে তার মা নাকি সহযোগিতা করে সাজিশ করে তাকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতে হয়েছিল। সাথে কে ছিল? শিলাদেবী আর সন্দীপ। যাকে সেগুলো তো আমরা এখন জলের মতন পরিষ্কার, কিছু করতে পারিনি। আবার তো শুনছি সন্দীপের মা বাবার এগেনস্টে বাচ্চা পাচারকারী, বাচ্চা। আরে সত্যি নারীর টান থাকলে তুই ডে 1-ই নিতিস। এই যে জলন্দীপ বুড়ি বলছে না, নিতেই পারিনি, কারণ ওর জায়গায় সুশ্রুড়ি হয়েছিল, তোর সেই সময় সুশ্রুড়ি ফুলফিল করতে পারিসনি বলে জিভের থেকে লালা পড়ে, তেমনি ও এইটা ফুলফিল করবে বলে বাচ্চা নেয়নি। এটা এখন পরিষ্কার। এই যে লাক্ষর দালাল বলার চেষ্টা করে, লাক্ষর দালালকে আমার অবাক লাগে যে একটা বাচ্চা গিফট করতে পারলো না সংসারকে, কারণ বারংবার বলতে হয় ও অন্যের পরিবারে ও তাকঝাক করে, নজর করে, মানে কুদৃষ্টি ফেলে যে এর কোল ফাঁকা করবো, এর কাছে বাচ্চা রাখবো না, ওর কাছে বাচ্চা গেলে
আবার দেখবেন ওই ক্যাতাকুরানির বিষয় তো কন্ট্রোভার্সি করেই, ও কারোর হতে পারলো না, ও নিজের পরিবারের হতে পারলো না, ও কার হবে সেসব কথা কথা হচ্ছে। আজকে ক্যাতাকুরানি তার বাবাকে একটা কি কিনে দিল, একটা মোবাইল কিনে দিল, সে আমরা সবাই জানি বাজাজ ফাইন্যান্সে EMI এর মাধ্যমে কিনে দিল। কথা সেটা না, কথা হচ্ছে নিজের মা বাবাই, পরের মা বাবাকে নিজের মা বাবা ভাবা যায় না। আবার এইরকম যদি বউ থাকে কোনো সংসারে, তাহলে এসে বদনাম নিজে যত না হবে শ্বশুরবাড়িকে তত করবে, আমরা দেখে এসেছি। তাহলে সন্দীপের জায়গায় ঠিক আছে, সন্দীপের জায়গায় ঠিক আছে, তার মা বাবাকে যা সম্মান দেওয়ার সে সম্মানটা দিচ্ছে সন্দীপ। এক সন্তান, তার মা বাবা তার মুখের দিকেই থাকবে আরও বয়স হয়ে গেলে, তাহলে সেইটা সে সম্মান দিয়েছে যে না, মা বাবাকে তার দেখতে হবে, তার ডিউটি, দায়িত্ব, কর্তব্য যেমন সন্তানকেও দেখতে হবে। তাহলে সেই জায়গা দিয়ে সবাই কি করে, কোমর বেঁধে সন্দীপের পিছনে লাগে। সবাই বলতে কিছু এই রকম চরিত্র বিক্রেতা নিজেদের চরিত্রকে বিক্রি করে এসে বলে খুব ট্যালেন্টেড, সেসব মানুষদের উদ্দেশ্যে বলছি, সন্দীপের জায়গায় ঠিক আছে। আর ওর বাবার, ওর মায়ের, ওর দাদা বৌদির সংসার ও চালাবে বলেই ওখানে গেছে। কারণ পরিবারকে কী করতে হবে, বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে এদের মদত দিতে হবে, এবং সেটাই দিচ্ছে। এই যে মোবাইলটা কিনে দিল, খুব জোর হলে 30 থেকে 33-34 হাজারের মধ্যে, বুঝতে পারলাম। তাহলে এইগুলো দিচ্ছে, বাবার তো মুখে হাসি আসবেই, তাই না? বাবার মুখে হাসি আসবে, এবার এই মোবাইল দিয়ে এই অর্ধনগ্ন সেই কলিগদের দেখাতে পারবে, তাই না? কি অদ্ভুত, এরা ভীষণ ক্যারেক্টারলেস। আমার কথা আজকে এইগুলো না, আমার কথা হচ্ছে কৃষাণু কার কাছে থাকবে বা কার কাছেই যাবে এই বিষয় নিয়ে। তা আমরা দেখি না, আজকে জোর করে কৃষাণুকে আটকে রাখিনি সন্দীপ, সে নিয়ে যায়নি। তার মায়ের শরীরের খিদে প্রচুর ছিল, তাই জন্য সন্তানকে নেয়নি। তাকে প্রমাণ করতে হবে যে আমি এতদিন কেন নিইনি, কারণ সন্দীপদের পক্ষে প্রচুর এভিডেন্স এবং প্রুফ সমস্ত কিছু আছে যে ও বাচ্চা কেন নেয়নি। কিন্তু দেখো প্রত্যেকটা ডকুমেন্টস সে জানে যে আমার নিয়ে যেতে হবে, কারণ আমি এখানে ফিরবো না আর বেরোচ্ছি আসবো বলে না। তাহলে সে পরিকল্পিতভাবে গেছে, সেটা একটা দারুণ প্রুফের কাজ করবে যে সে ফেরত আসবে না। এই জন্যে যেইগুলো নেয়ার গয়না গাটি, কই সন্দীপ তো বললো এত লাখ টাকার গয়না নিচে, কই ওর তো মুখে কুলুপাটা, কই বলতে পারছে না, তো বলতে পারছে যে না আমি এই সোনা দানা নিইনি, আমি প্রুফ সহকারে আমি দেখাচ্ছি যে আমি গয়নাগাঠি নিইনি, বলতে পারছে না, কারণ বলার মতন ভাষা তার কাছে নেই। এবার আসি, বাচ্চা কার কাছে যাবে? এই যে এতদিন আমরা দেখে এলাম অন দা ওয়ে, এরকম অনেক ক্রিয়েটাররা খুব চিৎকার করে আস্ফালন করছিল তাদের চ্যানেলে বসে, তাদের মুখগুলো কোথায়? তাহলে আমরা আগামী দিন কি হচ্ছে আমরা নিজেও কিন্তু জানি না কি হতে চলেছে, তবে এইটা জানবো বা এইটা আমরা মনে প্রাণে চাইবো যে বাচ্চা যেখানে আছে সেখানে থাকা ভালো। এবার অনেকে বলছে পড়াশুনো হচ্ছে না, ওর নাম সই করতে পারছে না। অ্যাকচুয়ালি প্রচুর সন্তান বড় করেছে, তো মুখ দিয়ে এইসব কথাই আসে, তারাই দেখবেন এইসব নিয়ে পড়ে রয়েছে, নিজেদের সংসারটাকে সুন্দর মতন করতে পারছে না। বাচ্চা শ্বশুর শাশুড়ি তো লুক লাইকে বাচ্চা, বয়স হয়ে গেলে শিশু সুলভ হয়ে যায়, তাদের টেক কেয়ার কর, সেসব দিকে তো করিস না। তুই অন্যের পরিবারের নাক মুখ গুজে পড়ে আছিস, যেমন হচ্ছে জলন্দীপ বুড়ি, তেমনি হচ্ছে লাতখোর দালাল। জলন্দীপ বুড়ি আবার ভৌতিক ঘোষকে খুব করে চাটে, সন্দীপকে ভালো লাগে না, কারণ সন্দীপ যেটা করেছে সেটা তো ওর মতন মহিলাদের, ক্যারেক্টারলেস মহিলাদের ভালো লাগার কথা না ভাই। কারণ তারা ঘরে একটা বাইরে একটা করে অভ্যস্ত, আর সেই জায়গায় ক্যাতাকুরানিকে সাপোর্ট করতে পারেনি সন্দীপ, সেই জায়গা তো ভাই তার তো ওই যে লালা ঝরে, এটা তো ঝরবেই। আর তারা এই ক্যারেক্টারলেস, লুক লাইকের চরিত্রহীনা, এবং এরা আমাদের সমাজে কখনোই সুস্থ স্বাভাবিক জীবন করতে পারে না, মানে এদের মনে করে না, এদের সাথে পাড়ার প্রতিবেশী কেউ মেশে না। দেখবেন এই যে খুব বলে না লাতখোর দালাল, সন্দীপদের বাড়ি কটা লোক আসে, আরে তোর বাড়ি কটা লোক আসে, তোর মা বাবাই আসতে পারে না, আত্মীয় স্বজন তো দূর কি বাদ, যারা আসে উপরে চলে যায়। তাহলে তুই এত ভালো, তুই নিজেকে প্রমাণ করিস, মানুষ করে না, তোর সাথে কোনো আত্মীয় স্বজনের কেন সদ্ভাব নেই? সন্দীপের কথা রাখ, সন্দীপদের বাড়িতে পাড়া প্রতিবেশীর মানুষ ভিড় করে থাকে, সমাগম করে, আর আত্মীয় আগেও আমরা যাদের দেখেছি এখনও তাদের দেখছি, যারা আগেও এসছে, যে না তারা আগে এসছে এখন আসে না এমন না। তুই নতুন করে কি সন্দীপকে ভুল প্রমাণিত করবি? লাতখোর দালালকে বললাম। আর ট্যালেন্টেড অবশ্যই যারা চরিত্রহীনা, তারা ওই চরিত্রহীনাদের ট্যালেন্টেড বলবে, সেখানে আমার কোনো আপত্তি নেই। সন্দীপকে কিছু বললে তোমার ওই জিভ বার করার টেনের জিভ ছিঁড়ে দেবো, বুঝেছো জলন্দীপ বুড়ি? তোমার জ্বালা কোথায় আমি বুঝিয়ে দেবো, নিভিয়ে দেবো তোমার জ্বালা, তোমার জ্বলে পুড়ে ছাক আর হয়ে যাচ্ছে না, ওটা আমি নিবার ব্যবস্থা করে দেবো।
হতচারী। তবে আমার আজকের বিষয়বস্তুই ছিল কৃষাণু। কৃষাণু যেখানে আছে সেখানেই থাকবে, আশা রাখি। আর আশা হতো আপনারাও হবেন না। আজকে ম্যাডাম কি বলবেন তার লাইভে সেটা শুনবো, তার থেকে জানবো, বুঝবো আগামী দিন কি হতে চলেছে, তাই না? মা এলো আর বললো বাচ্চা আমার চাই, আর এতদিন কেন বাচ্চা চাই এটা বলিনি, তাই না? সেটারও তো অবশ্যই আইনি পথে যখন আছে সেটা তাদের উপরই ছেড়ে দিলাম। আগামী দিন কি হতে চলেছে সবাই একসাথে আমরা অপেক্ষা করব। আর এইটাই আশা করব, কৃষাণু যেখানে আছে সেখানে সুস্থ স্বাভাবিকভাবে রয়েছে, আর সেখানেই সে ভালো থাকবে। কমফোর্ট জোন এখান থেকে নিয়ে যাওয়াটা, তার মা তো ভালোই রয়েছে এতদিন, আমরা তো তার মাকে খারাপ দেখিনি। সন্তান ছেড়ে যে অসুস্থ হয়ে যাচ্ছে দিনের পর দিন, খাওয়া দাওয়া সেই লেভেলে, আনন্দ ফুর্তি সেই লেভেলে, ছেলেকে ভুলে গেছে, ছেলের জন্মদিনে উইশ করেনি, কিন্তু তার ওই বয়ফ্রেন্ড, লাভার, বিবাহ বহির্ভূত একটা পুরুষের সাথে যার সম্পর্ক, ও পুরুষ বাবা, যাই হোক, তার সাথে ঘোরাফেরা, রাত কাটানো, এটা তো আমরা দেখেছি। তাহলে তার মায়ের তো কোনো অসুবিধাই হচ্ছে না, সন্তান তার কাছে নেই, তাহলে নতুন করে কেন এটা উৎপাদন হলো? এর পিছনে তো অনেক অন্তর্নিহিত কারণ আছে। তাহলে সেই কারণ সেই সলভ করুক, আমাদের জানার দরকার নেই, দেখার দরকার নেই। বাচ্চা তার বাবা, ঠাকুমা, ঠাকুরদার কাছে যেমন আছে তেমনিই থাকবে, এইটুকুনি আমার বলা ছিল। চলো আরেকটা ভিডিওর সাথে আসছি। মন্দিরা আর সোমনাথ লাড্ডি ফেলতে না ফেলতেই আরেকজন টাপাস করে গিলে ফেলে, এই বিষয়ের উপর আসছি। ও সোনাদীপ ভাই বলছে না, সোনা দাদা সোনা, এই সোনা শুধু দীপ ভাইয়ের সাথেই যেত ও মনে করে, সেই সোনা কেতে না সোনা, হ্যাঁ বোঝাতে আসছি আপনাদের অনেক কিছু নিয়ে। নেক্সট ভিডিওতে চোখ রাখুন অবশ্যই করে আমার চ্যানেলে। লাভ ইউ অল।